মধ্যপ্রাচ্যের সংঘাত ও হরমুজ প্রণালীর যুদ্ধ। বিশ্বের সবচেয়ে অস্থির অঞ্চল মধ্যপ্রাচ্য। এখানে জ্বালানি, ধর্ম, রাজনীতি এবং শক্তির লড়াই একে অপরের সঙ্গে জড়িয়ে তৈরি করেছে দীর্ঘস্থায়ী সংঘাত। এই সংঘাতের কেন্দ্রে রয়েছে ইসরায়েল, ইরান এবং বিশ্বশক্তি ইউনাইটেড স্টেটস। এর সঙ্গে জড়িয়ে পড়েছে হুথিজ, লেবানন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ স্ট্রেট অফ হরমুজ। মধ্যপ্রাচ্যের এই সংঘাতের পেছনে রয়েছে বহুস্তরীয় কারণ: ধর্মীয় বিভাজন, বিশেষ করে সুন্নি ও শিয়া মতাদর্শের দ্বন্দ্ব, রাজনৈতিক আধিপত্যের লড়াই এবং তেলসহ প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ, সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। ইরান নিজেকে শিয়া শক্তির প্রধান প্রতিনিধি হিসেবে দেখে। অন্যদিকে ইসরায়েল তার নিরাপত্তা নিশ্চিত করতে সব সময় সতর্ক অবস্থানে থাকে এবং ইউনাইটেড স্টেটস তার প্রধান মিত্র হিসেবে কাজ করে। ইসরায়েল এবং ইরানের মধ্যে সরাসরি যুদ্ধ খুব কম হলেও তারা প্রক্সি যুদ্ধের মাধ্যমে একে অপরের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। ইরান বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠীকে সমর্থন দেয়, যেমন লেবাননে সক্রিয় হিজবুল্লাহ এবং ইয়েমেনে সক্রিয় হুথিজ। এই গোষ্ঠীগুলো প্রায়ই ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে হামলা চালায়, যা উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলে। এই প্রেক্ষাপটে ইউনাইটেড স্টেটস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা দীর্ঘদিন ধরে ইসরায়েলকে সামরিক ও কূটনৈতিক সহায়তা দিয়ে আসছে। পাশাপাশি তারা ইরানের ওপর বিভিন্ন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং পারস্য উপসাগরে তাদের সামরিক উপস্থিতি বজায় রেখেছে। ফলে ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা সবসময় এক অদৃশ্য যুদ্ধের মতো বিদ্যমান। এই পুরো সংঘাতের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হল স্ট্রেট অফ হরমুজ। এটি এমন একটি সংকীর্ণ জলপথ যার মাধ্যমে বিশ্বের একটি বড় অংশের তেল পরিবহন হয়। এই প্রণালী নিয়ন্ত্রণ করা মানে বিশ্ব অর্থনীতির ওপর প্রভাব বিস্তার করা। ইরান প্রায়ই এই প্রণালী বন্ধ করার হুমকি দেয়, যা বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে। এদিকে হুথিজ লোহিত সাগর অঞ্চলে জাহাজে হামলা চালিয়ে আন্তর্জাতিক বাণিজ্যে বিঘ্ন ঘটায়। অন্যদিকে লেবাননে অবস্থানরত হিজবুল্লাহ ইসরায়েলের জন্য একটি বড় সামরিক হুমকি হিসেবে বিবেচিত হয়। এই গোষ্ঠীগুলোর কার্যক্রম পুরো অঞ্চলে অস্থিরতা বাড়িয়ে দেয়। যদি এই সংঘাত সরাসরি বৃহৎ যুদ্ধে রূপ নেয়, তাহলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না। বিশ্বব্যাপী তেলের সরবরাহ ব্যাহত হতে পারে, অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে এবং বড় আকারের সামরিক সংঘর্ষ শুরু হতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন, এই উত্তেজনা যদি নিয়ন্ত্রণে না আনা যায়, তাহলে এটি একটি বৃহত্তর আঞ্চলিক বা এমনকি বৈশ্বিক সংঘাতে পরিণত হতে পারে। শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের এই সংকট আমাদের সবাইকে প্রভাবিত করে, কারণ স্ট্রেট অফ হরমুজ শুধু একটি জলপথ নয়, এটি বিশ্ব অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ধমনী। এখানে শান্তি প্রতিষ্ঠা না হলে এর প্রভাব ছড়িয়ে পড়বে পুরো বিশ্ব জুড়ে। মধ্যপ্রাচ্যের আকাশে যখন যুদ্ধবিমান ওড়ে, তখন তার প্রতিধ্বনি শুধু মরুভূমিতেই সীমাবদ্ধ থাকে না, তা পৌঁছে যায় বিশ্বের অর্থনীতি, রাজনীতি এবং নিরাপত্তার প্রতিটি স্তরে। ইসরায়েল, ইরান এবং ইউনাইটেড স্টেটস এই তিন শক্তির দ্বন্দ্ব এক অদৃশ্য অগ্নিবলয় তৈরি করেছে, যেখানে সরাসরি যুদ্ধের চেয়ে ছায়াযুদ্ধই বেশি ভয়ঙ্কর। এই সংঘাতের শিকড় অনেক গভীরে প্রথিত। ইসলামিক রেভলিউশন অফ ইরানের পর থেকেই ইরান পশ্চিমা শক্তির বিরোধিতা শুরু করে এবং নিজেকে একটি স্বাধীন ইসলামী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। অন্যদিকে ইসরায়েল নিজেকে ঘিরে থাকা শত্রু ভাবাপন্ন পরিবেশে টিকে থাকার জন্য সবসময় সামরিকভাবে প্রস্তুত থাকে। এই দুই দেশের মধ্যে আদর্শগত এবং কৌশলগত বিরোধ ক্রমেই তীব্র হয়েছে। এই দ্বন্দ্বের একটি গুরুত্বপূর্ণ দিক হল প্রক্সি যুদ্ধ। ইরান সরাসরি যুদ্ধ না করে আঞ্চলিক গোষ্ঠীর মাধ্যমে তার প্রভাব বিস্তার করে। লেবাননে হিজবুল্লাহ এবং ইয়েমেনে হুথিজ ইরানের সমর্থন পেয়ে শক্তিশালী হয়েছে। এই গোষ্ঠীগুলো প্রায়ই ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে হামলা চালায়, যা উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলে। এই প্রেক্ষাপটে লেবাননের দক্ষিণাঞ্চল প্রায়ই ইসরায়েলের সঙ্গে সংঘর্ষের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। হিজবুল্লাহর রকেট হামলা এবং ইসরায়েলের প্রত্যাবিমান হামলা এই অঞ্চলকে এক অস্থির যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। সাধারণ মানুষের জীবন এখানে প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে থাকে। অন্যদিকে ইয়েমেনের সংঘাতও এই বৃহৎ ভূ-রাজনৈতিক খেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হুথিজ শুধু ইয়েমেনেই সীমাবদ্ধ নয়, তারা লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচলেও প্রভাব ফেলছে। এর ফলে বিশ্ব বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ রুট ঝুঁকির মধ্যে পড়েছে। এই পুরো পরিস্থিতিতে ইউনাইটেড স্টেটস একটি প্রধান শক্তি হিসেবে কাজ করে। তারা ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং একই সঙ্গে ইরানের প্রভাব কমানোর চেষ্টা করে। পারস্য উপসাগরে তাদের যুদ্ধ জাহাজ এবং সামরিক ঘাঁটি এই অঞ্চলে তাদের শক্তির উপস্থিতি স্পষ্ট করে তোলে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত স্থানগুলির মধ্যে একটি হল স্ট্রেট অফ হরমুজ।
এই সংকীর্ণ জলপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল পরিবহন হয়। যদি কোনো কারণে এই পথ বন্ধ হয়ে যায় তাহলে বিশ্বব্যাপী জ্বালানির দাম হঠাৎ বেড়ে যেতে পারে এবং অর্থনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে। ইরান এই প্রণালীর ভৌগোলিক নিয়ন্ত্রণের কারণে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে এবং প্রয়োজনে এটি বন্ধ করার হুমকি দিয়ে থাকে। বর্তমান বিশ্বে এই সংঘাত শুধু সামরিক শক্তির নয়, তথ্যযুদ্ধ এবং প্রযুক্তিরও লড়াই। সাইবার আক্রমণ, ড্রোন হামলা এবং গোপন অপারেশন সবই এই আধুনিক যুদ্ধের অংশ হয়ে উঠেছে। ইসরায়েল তার উন্নত প্রযুক্তি ব্যবহার করে প্রতিপক্ষের কার্যক্রম পর্যবেক্ষণ করে, আর ইরান নিজস্ব প্রযুক্তিগত ক্ষমতা বাড়িয়ে প্রতিরোধ গড়ে তোলে। এই উত্তেজনার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। যুদ্ধ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক অস্থিরতা তাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে। লেবাননের অর্থনৈতিক সংকট এবং ইয়েমেনের মানবিক বিপর্যয় তার বাস্তব উদাহরণ। ভবিষ্যতের দিকে তাকালে এই সংঘাতের সমাধান সহজ নয়। দূতনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর চেষ্টা চললেও আস্থার অভাব এবং স্বার্থের সংঘর্ষ এটিকে জটিল করে তোলে। তবুও আন্তর্জাতিক সম্প্রদায় আশা করে যে সংলাপ এবং সহযোগিতার মাধ্যমে একটি স্থিতিশীল সমাধান সম্ভব হবে। শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের এই অগ্নিগর্ভ পরিস্থিতি আমাদের সবাইকে মনে করায় যে একটি অঞ্চলের সংঘাত কখনোই শুধু সেই অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে না। স্ট্রেট অফ হরমুজ থেকে শুরু করে বিশ্ব অর্থনীতি পর্যন্ত এর প্রভাব ছড়িয়ে পড়ে প্রত্যেক স্থলে। আমেরিকা, ইরান ও পাকিস্তানের বৈঠক। বিশ্ব রাজনীতির পর্দার আড়ালে প্রায়ই এমন কিছু বৈঠক হয় যার প্রভাব দীর্ঘমেয়াদে পুরো অঞ্চলের ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে। এমনই এক জটিল দূতনৈতিক প্রেক্ষাপটে উঠে আসে আমেরিকা, ইরান ও পাকিস্তান তিনটি দেশের সম্পর্ক, দ্বন্দ্ব এবং সম্ভাব্য আলোচনার গল্প। দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের সংযোগস্থলে অবস্থিত পাকিস্তান দীর্ঘদিন ধরেই একটি কৌশলগত রাষ্ট্র হিসেবে বিবেচিত হয়। একদিকে এটি আমেরিকার দীর্ঘদিনের নিরাপত্তা অংশীদার, অন্যদিকে প্রতিবেশী হিসেবে ইরানের সঙ্গে তার জটিল কিন্তু গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই অবস্থান পাকিস্তানকে একটি সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ করে তোলে। আমেরিকা ও ইরানের সম্পর্ক দীর্ঘদিন ধরে উত্তেজনাপূর্ণ। বিশেষ করে ইরান নিউক্লিয়ার ডিল নিয়ে মতবিরোধ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং সামরিক উত্তেজনা এই সম্পর্ককে আরও কঠিন করে তোলে। এই অবস্থায় সরাসরি আলোচনার পরিবর্তে অনেক সময় তৃতীয় দেশের মাধ্যমে যোগাযোগ স্থাপনের চেষ্টা করা হয়। এই প্রেক্ষাপটে পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ইসলামাবাদে বা গোপন স্থানে অনুষ্ঠিত বৈঠকগুলো সাধারণত জনসম্মুখে প্রকাশ করা হয় না, কিন্তু সেগুলোর উদ্দেশ্য থাকে উত্তেজনা কমানো, ভুল বোঝাবুঝি দূর করা এবং সম্ভাব্য সংঘাত এড়ানো। এই ধরনের বৈঠকে আলোচনার বিষয়গুলো যেমন হয় পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক নিরাপত্তা, আফগানিস্তানের পরিস্থিতি এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা। আমেরিকা চায় ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করুক, অন্যদিকে ইরান চায় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক এবং তার আঞ্চলিক প্রভাব স্বীকৃত পাক। পাকিস্তানের জন্য এই ধরনের বৈঠক একটি সুযোগ, একদিকে আন্তর্জাতিক দূতনীতিতে নিজের অবস্থান শক্ত করা, অন্যদিকে প্রতিবেশী অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখা। তবে এই ভূমিকা পালন করা সহজ নয়, কারণ পাকিস্তানকে দুই পক্ষের আস্থা অর্জন করতে হয়। এই গোপন দূতনৈতিক প্রচেষ্টাগুলো সবসময় সফল হয় না। অনেক সময় মতবিরোধ এত গভীর থাকে যে কোনো সমাধান সম্ভব হয় না, কিন্তু তবুও এই বৈঠকগুলো গুরুত্বপূর্ণ কারণ এগুলো সরাসরি সংঘাত এড়ানোর একটি পথ তৈরি করে।